একটা গল্প বলবে আর আমরা ঘুমাবো, তাই তো? জোরে গল্প বলো। জোরে জোরে। তুই তোতা, আমিও তোতা হয়ে যাচ্ছি। বলো গল্প। এ পাপা, গল্প বলতে বল। আচ্ছা ঠিক আছে, আমি রিলস করব না, আমি শুনবো শুধু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এবারটা বলো। একদিন একটা কাপালিক একটা বনের মধ্যে যজ্ঞ করছিল। যজ্ঞ করতে করতে উপর থেকে একটা কাক এসে সেই যজ্ঞের মধ্যে তার একটা ডানা পড়ে গেছে। ওখানে আঙুলটা সরাও, নাহলে বলবো না। তারপরে সেই কাপালিকের যজ্ঞ ভঙ্গ হয়ে গেছে, দিয়ে কাকটাকে অভিশাপ দিয়েছে। তুই গল্প শুনছিস না ওই দুষ্টুমি করছিস? গল্প শুনছি। অভিশাপ দিয়েছে, দিয়ে কাকটা অভিশপ্ত হয়ে কোথায় গেছে? কি অভিশাপ দিয়েছে? পাথর হয়ে যাবে। দিয়ে পাথর হয়ে গেছে গাছের মধ্যে। তুই বলেছি তুমি অভিশাপ থেকে মুক্ত সেদিনই হতে পারবে যদি কোনোদিন কোনো বাচ্চা ছেলে একটা ঢিল মেরে এই গাছের আম পাড়ে, আর সেই ঢিল যদি তোমার গায়ে লাগে তাহলে তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। দিয়ে যজ্ঞ যখন ভঙ্গ হয়ে গেছে সে আবার চলে গেছে, এবং অনেক বছর হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, একদম ছোট্ট, সবে হাঁটতে শিখেছে, সে এসেছে। আর তার দাদা এসছে। সে তো ঢিল মারতে পারবে না। সে তার দাদাকে বলছে যে আমগুলো পেড়ে দিতে, মানে একদম ছোট নয়, কথা বলতে পারে। এবার তার দাদাও ছোট, বাচ্চা ছেলে। কে বলো তো সেটা? সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ গোপাল আর তার দাদা বলরাম। সে তো লীলা করছে। যেই বলরামকে দিয়ে ঢিলটা মেরেছে অমনি কাকের গায়ে লেগেছে, আর কাকটা অভিশাপ মুক্ত হয়ে গেছে। কি করে? ওই তো গাছের ঢিলটা লেগে। না, অভিশাপ কেন? ঢিল ছুঁলে তো কারো অভিশাপ মুক্ত হয় না। হ্যাঁ, ওই ব্রাহ্মণটাও তো ওই ওই অভিশাপই দিয়েছিল যে যদি কোনো বাচ্চা ছেলে এসে ঢিল মারে আমে, তাহলে সেই ঢিলটা যদি আমের গায়ে না লেগে তোমার গায়ে লাগে তাহলে তুমি অভিশাপ মুক্ত হয়ে যাবে। তো অভিশাপ মুক্ত হয়ে গেছে। দিয়ে তারপরে সে তো কাক ছিল না, কাকের রূপধারী একজন ছিল। এবার যেই সে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে, তখন সেও একটা একটা সাধু ছিল, সে রূপ পরিবর্তন করতে পারতো। দিয়ে সে তাড়াতাড়ি এসে কৃষ্ণ ঠাকুরকে বলছে যে আমাকে পাঠিয়েছিল ওর যজ্ঞ ভঙ্গ করার জন্য, কিন্তু তার আগেই আমাকে অভিশাপ দিয়ে দিয়েছে। তখন কৃষ্ণ ঠাকুর